বিজেপির নারী ক্ষমতায়ন কর্মসূচিকে কটাক্ষ কুণাল ঘোষের। সায়েন্স সিটি নেওয়ার দরকার কি, যদি অর্ধেক ফাঁকাই থাকে? যে কোনো একটা ওয়ার্ডের কমিউনিটি হল নিলেই মিটে যায়। বিজেপির মহিলা সম্মেলন মঞ্চে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। এ রাজ্যে ওদের দলের সভাপতি এবং বিরোধী দলনেতা। ফাঁকা চেয়ারের সংখ্যা বেশি। সোশ্যাল মিডিয়া আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেতা। বিজেপি তারা নাকি মহিলাদের উপর জোর দেবেন, দিল্লির মুখ্যমন্ত্রীকে নিয়ে এসছেন। সায়েন্স সিটিতে তারা কোনো সভা করছেন, লোক নেই, চেয়ার ফাঁকা। মহিলার তুলনায় বা উপস্থিতির তুলনায় চেয়ার ফাঁকা। আপনারা সায়েন্স সিটি নেওয়ার দরকার কি? আমাদের যে কোনো ওয়ার্ডের কমিউনিটি হল সেটা নিলেই ব্যাপারটা হয়ে যায়। মহিলা বিরোধী বিজেপি যে সম্পূর্ণভাবে মহিলাদের স্বীকৃতি দেয় না, মহিলাদের সমস্ত রকম বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলোতে নারী নির্যাতন, নারী হত্যা এবং সেখানে ধর্ষক খুনিদের জেলের গেট খুলে দেওয়া হয়, মালা পরিয়ে জয় শ্রীরাম বলে নিয়ে যায়। তো সুতরাং এখানে মহিলারা সাড়া দেননি। এপাশ ওপাশ থেকে কিছু লোককে জোগাড় করে এনেছে। ফের মহিলাদের ৩,০০০ টাকা অনুদানের প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর। মে মাসে সরকার হলেই জুন মাস থেকে ৩,০০০ টাকা করে অ্যাকাউন্টে দেব। সায়েন্স সিটিতে বিজেপির মহিলা মোর্চার সম্মেলনে ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। উজ্জ্বলা যোজনা নিয়ে রাজ্যকে আক্রমণ করেছেন বিরোধী দলনেতা। অনুষ্ঠানে ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। শুনলে অবাক হয়ে যাবেন, যারা প্রত্যেক দিন বলেন কেন্দ্র আমাদের কিছু দেয় না। সেই মোদিজি পশ্চিমবঙ্গে 11 কোটি মোট উজালা প্রাপকের মধ্যে 1,29,00,000 পশ্চিমবঙ্গের মা বোন দিদি উজালা 1 এবং 2 পায়। এই মুখ্যমন্ত্রী উজালা 3-তে 15 লক্ষ নতুন কানেকশন মোদিজি দিতে চেয়েছেন, দিতে দেননি। তাই একে সরাতে হবে। সরালে আগামী মে মাসে আমরা আরো 25 লক্ষ দিদিকে বোনকে উজালার 3-তে অন্তর্ভুক্ত করব। পশ্চিম বাংলার মা বোন দিদিদের বলবেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, সংকল্পপত্রে থাকবে। ভারতীয় জনতা পার্টি সিদ্ধান্ত নিয়েছে এপ্রিল মাসের শেষে সরকার হলে 1 মে আমরা 3,০০০ টাকা দেব। মে মাসে আমাদের সরকার হলে 1 জুন আমরা অ্যাকাউন্টে 3,০০০ টাকা পাঠাবো। আমরা সবাই বসে, আমি রাজ্য সভাপতি, আমরা সিদ্ধান্ত নিয়েছি সংকল্পপত্রে থাকবে। ये सिर्फ सर्वाइवल का लड़ाई है और ये लड़ाई में हम लोग को जीतना है। हम लोग जीतेंगे। सारे महिला जो आज आए हैं ये एक बार पे निश्चित रहिए, ये हम लोग अभी भी पीछे है। जनता हम लोगों से आगे चले गए हैं। जनता चाहते हैं किसी भी कीमत पर भारतीय जनता पार्टी इस बार तृणमूल कांग्रेस सरकार को उखड़ कर फेंक देंगे। और ये सोचिए, बहुत बड़ा शिकारी जो होता है, तीरंदाज जो होता है, उसका तीर एक बार मिस हो सकता है, दूसरे बार नहीं। स्वतंत्र भारत के इतिहास में अमित शाह जैसा बड़ा वोट स्ट्रेटेजिस्ट को भी अभी तक जन्म नहीं लिया। और आज एक बार उसका तीर तो चूक गया, वो भी हम लोगों का कारण, हम लोगों का गलतियों का कारण। अगले बार नहीं, এই বারে নির্বাচন, 26-এ নির্বাচন, তৃণমূলের বিসর্জন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।